পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, সব জিনিসপত্রের দাম বাড়ছে, 3 টাকা করে বেড়ে গেছে 1 ধাক্কায় লিটারে। কারোর মুখে কোনো প্রতিবাদ নেই, প্রতিবাদ তো নেই, উল্টে না না এই দাম বৃদ্ধি মেনে নিতে হবে। মোদি ভুখা পেট रहेंगे फिर भी मोदी जी को लाएंगे। সবচেয়ে আরো ইন্টারেস্টিং, নির্বাচন হয়ে গিয়েছে, সরকার গঠন হয়ে গিয়েছে, যে পাড়ায় পাড়ায় রোহিঙ্গা। আজকের মুখ্যমন্ত্রী বলেছিলেন কি 1,20,00,000 রোহিঙ্গা। মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকটা রোহিঙ্গা স্যাম্পেল একটু হাজির করুন না প্লিজ। কটা রোহিঙ্গা পেল নির্বাচন কমিশন, জ্ঞানেশ কুমার জানাবেন কি? বাংলার মানুষের 27 লক্ষ প্লাস 5 লক্ষ 32 লক্ষ মানুষের নাম এই রোহিঙ্গা অছিলায় অসভ্যতামি করে বাদ দিয়েছে, যার জন্য সরাসরি 34খানা সিট বিজেপি জিতেছে শুধুমাত্র ওই নাম বাদ দেওয়ার ফলে। যেই সংখ্যক নাম বাদ গিয়েছে তার থেকে অনেক কম মার্জিনে বিজেপি সেই সিটগুলো জিতেছে। তার মধ্যে মুর্শিদাবাদ জেলায় প্রচুর সিট রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমানে, বীরভূমে একাধিক সিট রয়েছে। যেই সিট বিজেপি শুধুমাত্র জিতেছে, কাউন্টিংয়ে ম্যাল প্র্যাকটিস তো রয়েছেই, তার বাইরে দাঁড়িয়েও বিজেপি ওই সিটগুলো জিতেছে শুধুমাত্র এই রোহিঙ্গা অছিলায় সাধারণ সংখ্যালঘু মানুষের নাম, সাধারণ বিজেপি বিরোধী ভোটারদের নাম টার্গেট করে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া। এর মধ্যে দাঁড়িয়ে সবচেয়ে ইন্টারেস্টিং তথ্য আপনারা দেখেছেন, ওই হকার উচ্ছেদ মোটামুটি শুরু হয়ে গিয়েছে। কলকাতা, পশ্চিমবঙ্গের সব রেল স্টেশন থেকে হকার উচ্ছেদ, কারণ রেলের জায়গায় তো ব্যবসা করবে শুধু আদানিরা, সেখানে গরিব হকার কেন একটুখানি ছোলা বিক্রি করবে, তারা কেন পাউরুটি বিক্রি করবে, তারা কেন ঘুগনি বিক্রি করবে, গরিব মানুষ কেন কিনবে, কারণ আদানির ব্যবসা করার জন্য। তাই শাইনিং বঙ্গালে ঝাঁ চকচকে রেল স্টেশন থাকবে। ঝাঁ চকচকে ভাবতে ভালোই লাগে, ঝাঁ চকচকে প্ল্যাটফর্মে, কিন্তু যে গরিব সহনাগরিকগুলোর পেটে লাথি মেরে ওই ঝাঁ চকচকে রাস্তায় হাঁটবেন আগামী দিন, সেই গরিব সহনাগরিকগুলো যাদের ভোটেই আপনারা জিতেছিলেন, কদিন আগেও তাদেরই উল্লাস দেখেছিলাম এই মমতা ব্যানার্জির সরকার পতনে। তাদেরই একজন ভদ্রলোকের নাম পীযূষ পোস্ট করেছেন, শিয়ালদা স্টেশনে হকারি করতেন, তার হকারের দোকানটা, গুমটিটা তছনছ করে দিয়েছে আরপিএফ। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন 2017 থেকে নিজের গ্যাটের পয়সা খরচ করে তৃণমূলের রক্তচক্ষু উপেক্ষা করেও বিজেপি দলটা করেছিলাম কি আজকে এই দিনটা দেখবো বলে।